দর্শক দেখতে পাচ্ছেন এই মাত্র 2024 সালে কুরবানি উপলক্ষে এই গরুটি আসলে ক্রেতা কিনে নিয়েছে এবং হাসিল সম্ভবত দিয়ে দিয়েছে। তো আমরা একটু জানবো আসলে দর্শক এই গরুটি আসলে কত টাকা নিছে ইত্যাদি বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। তো একটু গরুটি একটু দেখি, আপু একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি, গরুটা দেখাই একটু। গরুটা দেখতে দেন। এই দর্শক দেখতে পাচ্ছেন আসলে ক্রেতার চাহিদা মতো আসলে গরুটি আসলে কিনছে। তো এইগুলো কত টাকা নিছে? 48,000। 48,000। দর্শক এই গরুটি 48,000 টাকা দিয়ে 2024 তো কুরবানির জন্য, তো কুরবানির জন্য কুরবানি এর কি দাচ্ছে যাচ্ছে। দুই দাঁত দেখছেন? হ্যাঁ দেখছি। দেখছেন না? আমি দুই দাঁত। আপনি বিক্রি করছেন? আচ্ছা, তো কোথা থেকে নিয়েছেন এটা? আমি নিয়েছি আপনার টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন। দুই দাঁত দেখাবেন নাকি দাঁতটা? হ্যাঁ দুই দাঁত। একটু দেখেন তো, দেখি তো। যাচ্ছে না? এটা বয়স হয়ে গেছে না? আচ্ছা, তো ভালোভাবে দেখতে পারিনি, জালারে দেখা সমস্যা নাই। না আপনারা তো দেখছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনারা যেহেতু দেখছেন, যেহেতু গরু আপনারা যেহেতু দেখে নিছেন, 48,000 টাকা দা এই গরুটি। তো গরু কিনে আসলে খুশি আপনারা? আমরা খুশি 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 না? আচ্ছা, কিরকম খুশি একটু বলুন। অনেক খুশি। অনেক। এত তাড়াতাড়ি কেনার উদ্দেশ্যটা কি? আমরা আগে কিছু পরবর্তী দর হয়ে যেতে আগে কিনে নিলাম। আগে তো ফ্যামিলি সবাই আসছেন না? আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলি। আপা আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো আছি। তো এই যে গরু কিনে কি খুশি? হ্যাঁ খুশি। এত তাড়াতাড়ি কেনার কারণটা কি আপনার? খুশি, কিনলাম, দেখবো, পালবো, তারপরে নিজে হাতে হাতে। আচ্ছা, তো গরু পালার কি জায়গা আছে? হ্যাঁ আছে। জায়গা আছে না? জি আছে। তো প্রতি বছরই কি এরকম তাড়াতাড়ি কিনা হয় নাকি এই বছরই প্রথম? না এই বছরের প্রথম। এই বছরের প্রথম। তো গরু কি খায়, এটা পালবেন কিভাবে, এই সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? হ্যাঁ আইডিয়া আছে। আইডিয়া আছে না? ভয় লাগে না? লাগে তারপরে। লাগে না? ভয় লাগে? আছে, হ্যাঁ। খুশি তো আপনার? কিরকম জি। খুশি যদি বলতেন দর্শক। খুশি, অনেক খুশি। অনেক খুশি। দর্শক শুনলেন আসলে ক্রেতা এই এত তাড়াতাড়ি আসলে কুরবানি গরুটা কিনে আসলে সবাই অনেক খুশি। এবং এগুলো কি হাসিল দেওয়া শেষ? আসলে দিতে আছে। হাসিল দিয়েছেন না? আজকে কয়টা গরু বিক্রি করছেন ভাই? আমি আজকে বিক্রি করলাম 4টা, আর একটা দাম চলতেছে, মোট 5টা বিক্রি করলাম। 5টা বিক্রি হয়েছে, যাক 4টি চলে গেছে। ভালো, যাক মাশাআল্লাহ। আর একটা কুরবানি পেটে বেচছি, টাকা অ্যাডভান্স দিয়ে 82 টাকা আনতে গেছে। তাই লাভ হয়েছে তো? ইনশাআল্লাহ যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। আবার চলে যাবো গা, আবার গরু নিয়ে আসবেন? আবার গরু নিয়ে আসবো। আবার গরু আমরা অল্প টাইমে সেল করে আবার চলে যাই। তো আপনাদের মানে বাজেটটা একটু কম, এই জন্য ছোট আপনার বাজেট অনুযায়ী কি গরু পাইছেন? ছোট বাজেট না? যাক যাক, তাও ভালো। আসলে আপনার বাজেট অনুযায়ী যে গরুটা পাইছেন মাশাআল্লাহ, এটাই আনন্দ। দেখতে পাচ্ছেন 2024 সালে এই মাত্র গাবতলী গরুর হাট থেকে এই সুন্দর একটি গরু আসলে বিক্রি হয়ে গেল। তো আপনাদের অনেক ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো থাকবেন। কি টাকা বুঝে নিচ্ছে? ঠিক আছে ভাই, যাক বিক্রি হয়ে গেল। দর্শক 48,000 টাকা দিয়ে আসলে যার মতন বাজেট, সেই বাজেট অনুযায়ী গরু পেয়ে গেলে আসলে সবাই খুশি, ক্রেতা অনেক খুশি। ওকে, ধন্যবাদ। আচ্ছা ভাই ভিডিও করে ভাই। তাড়াতাড়ি আয়। আদিম ভাই আমার আসেন। দর্শক দেখতে পাচ্ছেন 2024 সালে কুরবানি দিয়ে এই গরুটি এই মাত্র ক্রেতা কিনে ফেলেছে। 48,000 টাকা দিয়ে এই মাত্র গাবতলী গবাদি পশুর হাট থেকে এই গরুটি বিক্রি হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু, ছোট সাইজের। আসলে সবার বাজেট আসলে এক হয় না, কারো বেশি কারো কম। তো যে যার বাজেট অনুযায়ী আসলে গরুগুলো আসলে কিনে। তো এই পরিবারটি বাজেট ছিল এরকম, এই বাজেট অনুযায়ী এই গরুটি পেয়ে গেছে। দেখতে পাচ্ছেন হাসিল কত টাকা নিচ্ছে? এটা 1600 টাকা হাসিল নিচ্ছে।
যান। সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ বড় বড় সাইজের কয়েকটি গরু, এবং দর্শক আমি চলে এসেছি গাবতলী গবাদি পশুর হাটে। এই মাত্র আপনাদের জানাবো আর কি এই গরুগুলোর দাম, ওজন ইত্যাদি সম্পর্কে। তো আমরা কথা বলি ব্যাপারী ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুন্নুর হোসেন ধনী মন্ডল। ধনী মন্ডল ভাই। তো ভাই একটু যদি সামনে আসতেন। তো দেখতে পাচ্ছি এখানে কয়টি গরু আছে আপনার? এখানে 4-5টা আছে আপাতত। 4-5টা, তার মধ্যে 3টি আছে বড়। জি, 3টা বড়। 3টি তো মাশাআল্লাহ অনেক সুন্দর গরু। জি, সুন্দর এমন বড় গরু। সবই তো কুরবানির উপযোগী। জি, কুরবানির উপযুক্ত সবই গেল। সবই কুরবানির উপযুক্ত। তো ধনী ভাই, বলেন তো কোথা থেকে এই গরুগুলো আনছেন? এগুলো আসছে আপনার রাজশাহী বর্ডার থেকে। রাজশাহী বর্ডার থেকে? রাজশাহী থেকে। জি, রাজশাহী জেলা। রাজশাহী কি ইন্ডিয়া থেকে আসছেন নাকি? না, বাংলাদেশ থেকে, হাটের থেকে। ওই বাংলাদেশের রাজশাহী হাটের থেকে আপনি নিয়ে আসছেন এই গাবতলী গবাদি পশুর হাটে। তো এই যে সামনে কুরবানি, এই কুরবানি উপলক্ষে আপনাদের কালেকশন বা কয়টি গরু আনবেন, কতগুলো বিক্রি করবেন ইত্যাদি সম্পর্কে যদি একটু বলতেন। আমাদের গরু সম্বন্ধে ধরেন অভিজ্ঞতা, এখানে ধরেন যদি কিনা বেচা শুরু হয় আমাদের 200 কিছু কিনা বেচা আমাদের হাতে হবে। হবে না? হ্যাঁ। সবই কি রাজশাহী থেকে নিয়ে আসবেন? রাজশাহী, সিডি, কুষ্টি, আলমডাঙ্গা, মেহেরপুর, গাংনি, কোনো জায়গায় বাদ দেয়, সব দিকের মালই আসে এই মাহাজনে। তো গতবার কি অবস্থা হয়েছিল আপনাদের? গতবার মাহাজনের লস ছিল কিছু টাকা। লস ছিল, এবার আশা করা যায় লাভ? এবার লসটা উঠতে পারে, আশা করা যায়। আশা করা যায়। তো প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। এটা কয় দাঁত? এটা 4টা দাঁত। 4 দাঁত না? তো 4 দাঁত। এটা দাম চাচ্ছেন কত ভাই? এটা দাম চার কোনো টার্গেট নাই, দাম 350-400 চাচ্ছি, এত চাচ্ছি না। এখন এই মুহূর্তে 280। কেন এই মুহূর্তে 280 কেন? এই মুহূর্তে রেট একটু মানে কাস্টমারকে একটু মানে ছাড় দিচ্ছি। ছাড় দিতেছে না? জি। তো এই 280 তে কি আর কমবে নাকি? এটা কমতে পারে, ধরেন যদি আপনার চ্যালেঞ্জটা, আপনার চ্যালেঞ্জে যদি আমার কাস্টমার আসে তাহলে 500, 2000, 5000, 10,000 আমি কম রাখতেও পারি। কম রাখতে পারে না? তো দাম উঠছে কিরকম আপনার? এটার দাম 60, 65, 70। কত? 1 লক্ষ? 2 লক্ষ। 2 লক্ষ 60-65 উঠছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে যদি একটু বলতেন। এই যে পরে গরুটা তো মাশাআল্লাহ সুন্দর। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত। জি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। তো এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম যাচ্ছে আপনার 290। এটার দাম চাচ্ছেন 2,90,000। জি। এটা মানে 10,000 বেশি? 10,000 বেশি। এটা কি বেচা দাম নাকি না আরো কমবে? এটা আরো কমতে পারে, কাস্টমারের উপর ভিত্তি করে 10-20 কমতে পারে। কমতো না? এটার ওজন আসলে একটু বলা যায় না কিরকম হতে পারে? এটার ওজনের কথা বললে ধরেন অনেক, প্রায় ধরেন 8-9 চলে আসবে। 8-9 মন চলে আসবে? হ্যাঁ। আচ্ছা, 8-9 মন চলে আসবে। এটা দাম চাচ্ছেন 2,90,000। 90। আরো কিছু কমবে? আরো কমতে পারে, কাস্টমার যদি আপনার চ্যালেঞ্জটা চালাতে হয় তাহলে 10-20 টাকা আমি ছাড় দিতেও পারি। ছাড় দেবে না? আচ্ছা, সর্বশেষ যেগুলো দেখতে পাচ্ছি এটার দাম চাচ্ছেন কিরকম? এটার দাম চাইলে অনেক টাকা, বুঝছেন? টানের বাজারে এটা আমরা 3.5 লাখ চাবো। জল গরু। তো কত যাবেন? 3.5 লক্ষ টাকা? জি, টানের বাজারে মানে সামথিং ইজ দা মানে আপনার। জি, এটা হলো আপনার হলো 3.5 লাখ চাইতে পারতো, এখন 2 লাখ 80 হলে ছাড়বো। এটা 2,80,000 হলে ছেড়ে দিবেন? জি। আর কমবে নাকি না? এটা কমতে পারে কাস্টমার উপর ভিত্তি রিসার্চ করে। মানে কিরকম কাস্টমারের উপরে আপনি কমবো? যারা কাস্টমার বলে আছে একটা কাস্টমার 2টা কমাই দিলাম, কাস্টমার আছে 10টা বাড়াই দিলাম, এরকম। ও তার মানে বেশি হলে বাড়াই দিবেন, কম হলে কমাই দিবেন। আচ্ছা 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 আচ্ছা। এটার ওজন আসলে কত হতে পারে? এটা 100 ধরেন 10। এটা 110? জি। এরকম হবে না? না বেশি হবে না? এর বেশি হবে না, কাস্টমারকে হতে হতে ধোকা দিয়ে লাভ নাই। মিছা কথা বললে লাভ নাই না। আচ্ছা, লাইভ ওয়েট এটা মানে ওজন দিবে বেশি, বুঝছেন? তো আপনি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? আমার ফোন নাম্বার মুখস্থ আছে। যে বলেন একটু। আমার ফোন নাম্বার 01716 আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ধনী ভাইয়ের 3টি মাশাআল্লাহ খুব সুন্দর 3টি গরু আছে। কেউ যদি পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করবেন, এবং কেউ যদি দেখতে চান সরাসরি চলে আসবেন এই গাবতলী গবাদি পশুর হাটে। এই হাটটি আসলে 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় আপনারা আসতে পারেন এই হাটে। তবে এই নম্বরে যত গরু চাবে তত গরু তাকে দেওয়া হবে, মাপ মতো যত গরু চাইবে। হ্যাঁ, যত চাইবো। কিসের জন্য? যে মাপ মতো তো সবাই একটা গরু, তবে গোছ আছে 8 মন, বললাম 10 মন, 2 গুণের টাকা 60,000 টাকা খাই নিলাম। এটা না, আমাদের মহাজনের চালানে টাকার অভাব নাই। ব্যবসা আমাদের রানিং, বুঝছেন? রানিং পয়েন্ট আমাদের ব্যবসা। এটাও কাস্টমারকে বলে দেন আপনি ইউটিউবে।
চ্যালেঞ্জটা পুরো আপনি ফ্রি করে নেন, তাই না? হ্যাঁ। দর্শকদের ক্রেতাদের চাহিদা মতন আসলে আপনারা গরু দিতে পারবেন, যে যতটুক সাইজ, জি জি জি, ছোট বড় জি, জি, মাঝারি জি, যে জি। সাইজের চাক না কেন এই আপনারা মাহাজনে 400 পিস মালাইবো, হুম। 400 পিস মালে মাহাজনে চালানে ঢুকবো যদি আসে, এসব পদের মালি তাকে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি।